আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী, বাংলাদেশের গৌরব অহংকার ইন্দ্র কিশোর। আহ, এই কবরটি ইন্দ্র কিশোরের, তার পাশে আমি দাঁড়িয়ে আছি। এখানে এসে আমি তার স্মৃতিতে আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ ছোটোবেলা থেকে তার গান আমার খুব ভালো লাগতো এবং আমি এক বাক্যে তার গান পছন্দ করতাম, ভালোবাসতাম এবং এখনও শুনি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ওনার যেখানে শায়িত আছেন সেখানে আমি দেখতে যাব। আজ হঠাৎ সুযোগ হলো, আমি খুঁজতে খুঁজতে এখানে পেয়েছি। কারণ এনারা যখন, আমি না একটা জিনিস দেখি যে যারা বড় বড় সুপারস্টার হয়ে যায় আসলে তখন তো তাদের সাথে সাক্ষাতের সুযোগ আমাদের হয় না সাধারণ মানুষের জন্য। তো পৃথিবীতে যতদিন মানুষ বাঁচে, যদি কোনো কিংবদন্তি হয় তাহলে তাদের সাথে দেখা করা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর হয়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই একবার তার সাথে জীবিত অবস্থায় দেখা হয়েছিল। আমি রাজশাহীতে কোনো কারণে আসছিলাম। তো ওনার গাড়িটা ছিল একটা গাড়িতে করে হয়তো ঢাকা থেকে রাজশাহী পথে আসছিলেন। তো তেলের পাম্পে উনি হয়তো তেল উঠাবে, আমি সামহাও ওখানে আমার গাড়িটা স্ট্যান্ড হয়েছিল। তো ওয়াশরুমে আমি যাব, সেই তখন দেখি যে উনি দাঁড়িয়ে আছে একটা পাশে। ওনার সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে এবং একটা সেলফি নেওয়ারও সুযোগ হয়েছিল। এবং আজকে আমি আসছি তার এই রাজশাহীর মাটিতে উনি ঘুমিয়ে আছেন সেটি দেখার জন্য, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তার এই কবরটি, ভালোবাসার স্মৃতিতে ইন্দ্র কিশোর। দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে। এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী, উনি জন্মগ্রহণ করেছিলেন 4 নভেম্বর 1955 সাল এবং মৃত্যুবরণ করেছেন 6 জুলাই 2020 সাল। 2020 সালে তিনি মারা যান এবং সেটি এটি তার কবর। এবং এখানে তার একটা স্কাল্পচার রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাই, এখানে কী আছে দেখি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ইন্দ্র কিশোরের একটি ছবি রয়েছে এবং ছবির এখানে লেখা আছে যে ভালোবাসার স্মৃতিতে ইন্দ্র কিশোর 4 নভেম্বর 1955 মানে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 6 জুলাই 2020। লেখা আছে যে জীবনের গল্প আছে বাকি অল্প। এই গানটি আমরা সবসময় শুনতাম, এখনও শুনি। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। মানে আসলে গানের কথার মধ্যে অনেক মারাত্মক কথা রয়েছে যে আমাদের জীবনটা আসলে খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসি। তো এই জীবন বেঁচে থাকতেই যা কিছু করার, যা কিছু বলা উচিত, কারণ দম একবার বন্ধ হয়ে গেলে সেখান থেকে আর ফেরার কোনো পথ থাকে না। উনি এই গানটি একটা জনপ্রিয় গান, আমরা সবাই শুনেছি। সেটি এখানে লেখা আছে। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে নিয়ে আসুন। এখানে লেখা আছে ভালোবাসার স্মৃতিতে ইন্দ্র কিশোর, 4 নভেম্বর 1955 সালে জন্ম, 6 জুলাই 2020 সালে মৃত্যু। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। সুন্দর একটি গানের কথা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। বাংলাদেশে বহু সঙ্গীত শিল্পী জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও জন্মগ্রহণ করবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্দ্র কিশোর একজনই ছিলেন যার দরদি কণ্ঠ, ভরাট কণ্ঠ। তার কিছু কিছু গান রয়েছে যে গানগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে, তারপরেও আমাদের কাছে সেটা নতুন। প্রতিদিন শুনলে যেন পুরান হয় না। এবং আমাদের দেশের এখন এই প্রজন্মের কিছু কিছু গান হচ্ছে, আবার কিছু কিছু গান হচ্ছে যেগুলো হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওনার গানগুলো আমরা আজও শুনে যাই। এবং আমরা ইন্দ্র কিশোরকে হারিয়েছি, এবং ইন্দ্র কিশোরের মতো আর কোনো শিল্পী, তার মতো শিল্পী এই বাংলাদেশে আবার জন্মগ্রহণ করবে কি না সেটা আসলে বলা মুশকিল। তবে ওনার অসংখ্য ভক্ত শ্রোতা বাংলাদেশে রয়েছে যারা ওনাকে ভালোবাসতেন, এখনও ভালোবাসেন। হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে এখানে উনি শায়িত আছে এবং তার মানে জন্য আমরা দোয়া করি যার যার মতো করে সে ভালো থাক, এবং আমাদের যা উপহার দিয়ে গেছেন বাংলাদেশে, যত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গেছে, সেজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।